এখন এই ভিডিওতে রিভিউ করব হইচই সিরিজ নিকশ ছায়া তার সিজন 2 কেমন হলো। এবারে সিজন, এবার ডিরেক্টর তো বদল হয়েছে। আগেরবার ছিলেন হচ্ছে পরমব্রত চ্যাটার্জি, এবার হচ্ছে সায়ন্তন ঘোষাল। কেমন হলো সিরিজটা? ভয় পাওয়াতে পারলো নাকি পারলো না? ওয়ার্থ ইট অর নট? চলুন জেনে নেওয়া যাক। গল্প সম্পর্কে এখানে আপনাদের একদমই কিছু বলছি না, আপনারা গল্পটা অবশ্যই পড়েছেন বা গপ্পমুড়ের থেকে এই গল্পটা আপনারা অবশ্যই শুনেছেন। গল্পটা একটা দারুণ গল্প, সৌভিক চক্রবর্তীর লেখা। এবারে এটা হচ্ছে নিকশ ছায়া সিজন 1, যেখানে শেষ হচ্ছে। তার এটা কন্টিনিউশন, 6টা এপিসোড রয়েছে, এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 20 থেকে 30 মিনিটের মধ্যে। এবার সিরিজটার মধ্যে আমার জন্য কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। তো কি কি ভালো দিক রয়েছে? ভালো দিক হচ্ছে, প্রথম কথা হচ্ছে এর যে স্ক্রিন প্লেটা, সেটা কিন্তু বলবো যে খুব এনগেজিং ওয়াচ। ঠিক আছে, মানে এখানে যেটা করেছে, যেহেতু আমাদের এখানে ভয় পাওয়ানোর মধ্যে সেরকম মানে সুযোগ সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার যেহেতু নেই, সেখানে পরিচালনা করেছে বুদ্ধিমত্তার সাথে। এখানে জিনিসটাকে না মানে হররের মতো করে ট্রিট না করে খুব বুদ্ধিমত্তার সাথে এখানে জিনিসটাকে তিনি একটা থ্রিলারের মতো করে এখানে ট্রিট করেছেন। থ্রিলার কাম এখানে ভাদিনী মাসের চরিত্রে যে ক্যারেক্টারটা চিরঞ্জিতবাবু প্লে করেন আর কি, সেই ক্যারেক্টারটাকে একটা কাইন্ড অফ, তিনি তান্ত্রিক কিন্তু তার সাথে কাইন্ড অফ একটা ডিটেক্টিভের মতো করে এখানে কিন্তু দেখানো হয়েছে তাকে। এবং তার সাথে গৌরব চক্রবর্তী ক্যারেক্টার, সে এখানে ইনভেস্টিগেট করছে, মিতুলকে নিয়ে গেছে আর কি, কাঞ্চন মল্লিকের ক্যারেক্টারটা আর কি। তো এগুলো চলছে আর কি। তো খুব এনগেজিং একটা ওয়াচ। প্লাস এখানে বলবো যে টেকনিক্যাল সিরিজটা কিন্তু বলবো যথেষ্ট ভালো, এর মেকিং সেটা কিন্তু অবশ্যই ভালো। ক্যামেরার কাজ বলুন, বিজিএম মিউজিকের কাজ কিন্তু অবশ্যই ভালো। ক্লাইম্যাক্সে কিন্তু বলবো যে বেশ ভালো হচ্ছে। সিরিজটা যে নোটে শেষ হচ্ছে, গল্পটা এখানেই শেষ। তো যেভাবে শেষ করে সিরিজটা, সেটা কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু যথেষ্ট কিন্তু ভালো এবং অবশ্যই কিছু ভালো মোমেন্টস রয়েছে। আচ্ছা, গেনুকে এবারে আগেরবার থেকে বেটারভাবে প্রেজেন্ট করা হয়েছে, তবে তাকে না আমার সমালোচনা আসে, নেগেটিভ পরে আমি আসবো। তবে গেনুর প্রেজেন্টেশন এবারে কিন্তু আগেরবার থেকে কিন্তু একটা লেভেলে কিন্তু বেটার কিন্তু হয়েছে আর কি। এখানে যারা অভিনয় করছে প্রত্যেকের পারফরমেন্স এখানে কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। সব থেকে ভালো অভিনয় এখানে করেছেন চিরঞ্জিতবাবু অ্যাজ ভাদিনী মশাই, এবং কাঞ্চনবাবু এখানে তিনি ভিলেন রোল প্লে করছেন। তাদের দুজনের মধ্যে যে ফেস আপ, যে ট্রাস্ট, সেটা কিন্তু আপনি এনজয় করতে পারবেন। তবে সেটা আরও ভালো হতে পারতো, সেটা নিয়ে আমার একটু সমালোচনা আছে, সেটা আমি পরে আমি আসি নেগেটিভ দিকে। তবে কিন্তু তাদের ফেস আপটা কিন্তু আপনি কিন্তু একটা লেভেলে এনজয় করতে পারবেন। এছাড়াও গৌরব চক্রবর্তী বলুন, সুরঙ্গনা বলুন, সুরঙ্গনার রোল কম, তো তার কিন্তু আজকে ভালো কাজ করেছে। এছাড়াও আদার্স যারা সাপোর্টিং রোল কাস্ট রয়েছে, তারা তার জায়গায় বলবো যে যথেষ্ট ভালো কাজ তারা করেছেন। পারফরমেন্স সবারই কিন্তু কম্পোজিশন কিন্তু বেশ ভালোই আর কি। এবারে চলে আসবো এই সিরিজের মধ্যে আমার জন্য কোন কোন জিনিস ওয়ার্ক করলো না, মানে সিরিজের মধ্যে কি কি নেগেটিভ দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এই সিরিজটা যেভাবে যে নোটে শুরু হয়, অর্থাৎ প্রথম যে 3টে এপিসোড সেটা কিন্তু দারুণ ছিল, সেটা কিন্তু সুপার এনগেজিং ছিল। কিন্তু তার পরবর্তীতে এপিসোড 4 থেকে সিরিজটার মধ্যে একটা কিন্তু ড্রপ আসতে শুরু করে। হ্যাঁ, সেখানেও অবশ্যই বিটস অ্যান্ড পিসেসে বেশ কিছু ভালো মোমেন্ট আছে, বেশ কিছু ব্রুটাল দৃশ্য, যেগুলো দেখলে আপনি অবশ্যই মজা পাবেন, সেগুলো অবশ্যই ভালো। কিন্তু প্রবলেম কথায় হচ্ছে যে এই ধরনের গল্প বা কাজের ক্ষেত্রে কী হয়, যে একটা পর্যায়ে এসে আপনাকে দেখাতে হবে যে ক্যারেক্টারগুলো তারা ভেঙে পড়ছে, তারা দিশা খুঁজে পাচ্ছে না, আপনার মনে হচ্ছে এইবার তো ভিলেন জিতে যাবে, এরকম আপনার মনে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেইটা আপনি কতটুকু দেখাবেন এবং কোন জায়গা থেকে আবার পুরো থ্রিলটা আবার একদম পিকে তুলতে হবে, সেইটা না এখানে ঠিক হ্যান্ডেল ঠিক করা এখানে হয়ে ওঠে না আর কি। এটা আমার কোথাও গিয়ে মনে হলো আর কি। যে ধরুন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন মোস্ট প্রবলি এপিসোড 5 বা 4-5 মোস্ট প্রবলি, যেখানে কাঞ্চন মল্লিকের একটা ব্যাক স্টোরি দেখানো হয়, যেটা আমাকে খুব একটা ইমপ্রেস তো করতে পারেনি। তো সেখানে এই যে একটা শ্যামাসঙ্গীতের একটা ঢুকে যাচ্ছে সেখানে আর কি। তো এই ব্যাপারগুলো সেখানে একটা ইমোশনাল জায়গা ঢুকে পড়ছে, বা একদম লাস্ট এপিসোড যেখানে একদম ক্লাইম্যাক্সে ঢুকে গেছে, তো এখানে ক্যারেক্টার ইমোশনাল হয়ে পড়ছে, এটা ইমোশনাল করার একটা প্রচেষ্টা। তো এইগুলো হচ্ছে আগে রাখতে হতো, এইগুলো না ভুল জায়গায় এগুলো প্লেস করা হয়ে গেছে, যার ফলে কী হচ্ছে, ধরুন যে থ্রিলটা আমি ফিল করব সেটা আমি কোথাও গিয়ে ফিল করতে পারছি না। আচ্ছা, এখানে
ভাদুরী মশাই এবং কাঞ্চনবাবুর মধ্যে যে ফেস অফটা সেটা যেরকমভাবে শুরু হয়, মানে যেরকম প্রমিস জাগিয়ে শুরু হয়েছিল, আলটিমেটলি গিয়ে সেইটা কিন্তু হয়ে ওঠে না আর কি, সেই জায়গায় পৌঁছানো। হ্যাঁ, তারা অবশ্যই ভালো পারপাস দিচ্ছে, সেইখানে দেখতে তো মজা লাগছে, বাট সেটা আলটিমেটলি ফেস আপটা কিন্তু সেই লেভেলে কিন্তু পৌঁছাতে পারছে যেটা কিন্তু আপনাকে প্রমিস করা হয়েছে, যেটা দর্শককে প্রমিস করা হয়েছিল। আচ্ছা, এখানে গেনুর কথা যদি বলি, গেনুর প্রেজেন্টেশন কিন্তু প্রথম দিকে দেখতে কিন্তু বেশ ডার্ক লাগছে, তাকে বেশ ডার্ক করে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু গেনুর প্রেজেন্টেশন না পরের দিকে গিয়ে মানে কেমন একটা যেন সেই মানে হয় না সেই পাড়ার মোড়ে সেই ওই কালু মস্তান, ওই বেশি আওয়াজ দেবে না, যেরকম হয় না কালু মস্তান যে গুন্ডা যেগুলো হয় পাড়ার মোড়ে দাদা গোছের যে যারা থাকে আর কি একটু, ঠিক আছে, মানে এটা ছাপড়ি মস্তান যাকে ছাপড়ি টাইপ ছেলে যেগুলো হয় আর কি, মানে গেমের পিছনটা মানে অনেকটা না সেরকম হয়ে গেল আর কি। সেটা বলবো না ফানি হিসেবে বললাম, ফানি হয়নি, কিন্তু গেমের পিছন দেখতে যেরকম ডার্ক লাগছিল, সেই ডার্কটা কোথাও গিয়ে না মানে মিসিং হয়ে যায় আর কি। তো ওভারঅল ফাইনাল ভার্ডিক্ট এটাই বলবো যে সিরিজটা একটা ডিসেন্ট সিরিজ হয়েছে, মানে এটা মানে আরও বেটার হতে পারতো, বাট সেটা কোথাও গিয়ে হতে পারে না, বাট ডেফিনেটলি এটা একটা ওয়াচেবল কাজ, আপনি একবার সেটা দেখে নিতেই পারেন, আপনার টাইম বেশ ভালোই কেটে যায় বলে আমার মনে হয় আর কি। এটাই ছিল আমার রিভিউ নিকশ ছায়া তার সিজন 2কে কেন্দ্র করে। আমি এই সিরিজটাকে রেট করব 7 আউট অফ 10। এটা একটা অবশ্যই ভালো প্রচেষ্টা, এবং আমার এটাও দেখতে দেখতে মনে হচ্ছিল অ্যাটলিস্ট প্রথম যে 3টে এপিসোড আর কি বা পরের যে ভালো যে মুভমেন্টগুলো সেগুলো দেখতে মনে হচ্ছিল যে অ্যাকচুয়ালিতে ভোগ যে সিরিজটা, যদি ভোগ সিরিজ যদি এই ডিরেক্টর রেট করতে, মানে যদি শান্তনু ঘোষাল রেট করতে, তাহলে সিরিজটা হয়তো আর কোথাও গিয়ে হয়তো আর বেটার হয়তো হতে পারতো, এটা আমার কোথাও গিয়ে কিন্তু মনে হলো। তিনি কিন্তু বলবো যে অ্যাটলিস্ট এটুকু বলা যায় যে আগের বারের তুলনায় কিন্তু বলবো যে ভালো কিন্তু বানিয়েছেন, ঠিক আছে, আগের বছর বেটার হয়েছে, তবে এই সিরিজটা কিন্তু আরও বেটার হতে পারতো, এটা আমার মনে হলো আর কি। তো এটাই ছিল আমার রিভিউ নিকশ ছায়া তার সিজন 2কে কেন্দ্র করে। যারা সিরিজটা আপনারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে ফেলুন, দেখা যায় টাইম নষ্ট হবে না এটুকু বলতে পারি। তবে মানে যদি আপনি এখন আপনার এক্সপেকটেশনটা একদম স্কাই হাই রাখে, সেটা রাখবেন না, তার থেকে একটু নিচের দিকে রাখুন, তাহলে আপনাকে হতাশ হতে হবে না। এবং দেখে এসে জানাবেন কমেন্ট করে যে কাজটা আপনাদের কীরকম লাগলো, আর যারা কাজটা দেখে নিয়েছেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।